আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 14 নিয়ে। এর আগে আমরা 13টা এমসিকিউ মানে 13টা টাইপের এমসিকিউ সমাধান করে ফেলেছি। সো প্রথমে আসো আমরা 121 নাম্বারটা আলোচনা করি। এখানে আমাদের বলা হচ্ছে কি, এখানে আমাদের বলা হচ্ছে যে তোমার এই ব্যালনটির উৎপাদক রেখা কোনটি? ব্যালনটির উৎপাদক রেখা কোনটি? দেখো ব্যালনের উৎপাদক রেখা কিভাবে আমরা বুঝবো। দেখো আমি যদি একটা আয়তক্ষেত্র নেই, মনে করি এটা একটা কি আয়তক্ষেত্র না, এটা দেখতে আয়তক্ষেত্রের মতো মনে হয়। এখন আমি এই রেখাটাকে সোজা রেখে, এটাকে আমি সোজা রেখে আমি যদি এটাকে ঘুরাইতে থাকি, দেখো এটা কিন্তু সোজা থাকবে, এটা সোজা রেখে যদি আমি যদি এটাকে এখন ঘুরাইতে থাকি তাহলে দেখবে একটা ব্যালন তৈরি হয়ে যায়। অর্থাৎ ব্যালন কীরকম? ব্যালন হচ্ছে একটা গাছের যদি একটা অংশ আমরা কেটে নেই, গাছের একটা খুঁড়ি যদি আমরা কেটে নিই সেটা ব্যালন, বা একটা পাইপের একটা অংশ কেটে একটা পাইপ হচ্ছে একটা ব্যালন গোলাকার। তো এখন সেমভাবে এই জিনিসটার ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, আমি এই অংশটাকে সোজা রাখলাম, ঠিক আছে, এই যে এটাকে আমি সরাবো না, এটা এই জায়গায় থাকবে। এটাকে আমি জায়গায় রেখে বা এটাকে আমি জায়গায় রেখে মনে করো এই অংশটাকে আমি জায়গায় রাখলাম, এটাকে নড়াবো না, আর এটাকে ঘুরাবো। এটাকে যদি আমি খুব ফাস্ট ঘুরাইতে থাকি তাহলে কি একটা বৃত্তের মতো, ব্যালনের মতো, পাইপের মতো তৈরি হয়ে যাবে না? হয়ে যাবে। সো এখন যেই রেখাটাকে আমি স্টিল রাখতেছি, এটাকে আমি ঠিক রাখতেছি, এটাকে আমি সরাচ্ছি না, একটা আয়তক্ষেত্রের এই রেখাটাকে আমি সোজা রাখছি, রেখে বাকি অংশটাকে ঘুরাচ্ছি। যেটাকে আমি ঘুরাচ্ছি, ঘুরতেছে কোন অংশটা? ঘুরতেছে এই অংশটা, এই অংশটা ঘুরে একটা ব্যালন তৈরি করতেছে। সো যেই রেখাটা ঘুরে, যে এই রেখাটা যেটা ঘুরে সেটা হচ্ছে তার উৎপাদক রেখা। তাহলে এখানে খেয়াল করো, এখানে এই যে একটা আয়তক্ষেত্র আছে, তুমি যদি একটু খেয়াল করো এই আয়তক্ষেত্রের সবাই কি ঘুরতেছে? তুমি আমাকে বলো, এই রেখাটা কি ঘুরতেছে? এই রেখাটা সোজাই থাকতেছে, কিন্তু এই যে রেখাটা এ বি, এই তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে পুরো আয়তক্ষেত্র। সো এটা ঠিক রাখতেছে, এটা মাঝখানেই থাকতেছে, কিন্তু এই যে এ বি, এটা ঘুরে 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 পুরো ব্যালনটা তৈরি করতেছে, তার মানে ঘুরতেছে এ বি। এই জন্য এ বিটাই হচ্ছে তোমার কি? এ বিটাই হচ্ছে তোমার উৎপাদক রেখা। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ বি। এ বিটাকে আমরা বলবো কি? উৎপাদক রেখা। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে ক, এ বি। আচ্ছা, সেমভাবে আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যদি আসি, পরবর্তী প্রশ্নতে আমাদের 122 একটা চিত্র দিয়ে আমাদের বলতেছে সিলিন্ডারটি কয়টি পৃষ্ঠতল। দেখো সিলিন্ডারের পৃষ্ঠতল থাকে কয়টি? সিলিন্ডার বলতে যেমন আমি যদি এখন দেখাই, এটা হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে, এটার পৃষ্ঠতল কয়টা? পৃষ্ঠতল মানে এটার মধ্যে তল কয়টা? দেখো উপরে একটা তল আছে, নিচে একটা তল আছে, এবং এই গোলাকার একটা তল আছে। তাহলে টোটাল তল কয়টা? তিনটা, উপরে, নিচে আর এই গোলাকার তলটা। তাহলে টোটাল তিনটা তল থাকে। তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে তিনটি তল আছে। সিলিন্ডার, একটা সিলিন্ডারের কয়টা পৃষ্ঠতল আছে? তিনটা, সোজা হিসাব। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, পরবর্তী প্রশ্নে, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ও হচ্ছে ভূমির কেন্দ্র, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হলে সিলিন্ডারটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, একটা সিলিন্ডারের বা একটা ব্যালনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। 2πr, আর মানে ভূমির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, এখানে তাই বলা আছে। তার মানে অ্যান্সার কি হবে? 123 এর অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা, 2πr × r+h, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। ওকে, এবার আসো পরেরটা। একটি ঘরের মেঝের পরিসীমা 20 মিটার। আয়তাকার ঘরের ওই পরিসীমা একটা ব্যালনের ভূমির ব্যাস হলে ব্যালনের ভূমির ক্ষেত্রফল কত? মানে তোমাকে ভূমির ব্যাসটা দিয়ে দিছে, তবে একটু ঘুরাই দিছে। কি বলছে? বলছে ওই যে মেঝের যে পরিসীমাটা, ওই পরিসীমাটাই হচ্ছে ব্যালনের ভূমির ব্যাস। তাহলে ভূমির ব্যাস কত আমরা লিখবো? ভূমির ব্যাস আমরা লিখবো হচ্ছে এই যে ভূমির ব্যাস হচ্ছে আমরা এখানে লিখবো 20 মিটার। তাহলে আমরা এখানে ভূমির ব্যাস কত? ব্যাস হচ্ছে 20 মিটার। আচ্ছা ভাইয়া, ব্যাস যদি 20 মিটার হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 20-এর অর্ধেক, তার মানে ব্যাসার্ধ আর যেটা, সেটা হবে 10 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 10 মিটার। তো ব্যাসার্ধ যদি আমরা 10 পাই, এখন ব্যালনের ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আর এর মান তো আমরা পেয়ে গেলাম 10, তাহলে পাই 10 স্কয়ার। 10 স্কয়ার মানে 100, 100 এর সাথে পাই গুণ দিলে হবে 100 পাই। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 100 পাই। অপশনে আছে? ইয়েস আছে। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ, 100 পাই। পরবর্তী প্রশ্ন, একটি সমবৃত্ত ভূমিক ব্যালনের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা পরস্পর সমান। এর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি আর উচ্চতাটাকে যদি আমরা এইচ ধরি, এই দুইটা হচ্ছে সমান। এখন বলতেছে ব্যালনের সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগেও দেখেছি, 2πr × r+h। এই সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh। এই দুইটার অনুপাত কত?
তো আমরা এক কাজ করব, হয় সবগুলা এইচ কে আর বানাই দিব, না হয় সবগুলা আর কে এইচ বানাই দিব। কেন? কারণ আর মানি এইচ, এইচ মানি আর। আমরা এক কাজ করি, যতগুলো এইচ আছে সবগুলোকে আর বানাই দিই। তাহলে কি হবে? 2 পাই আর ইন্টু আর প্লাস এই এইচ, এইচের জায়গায় আমরা আর লিখবো, কারণ এইচ আর আর সেম, প্রথমে বলা আছে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার সমান। তাহলে এইচের জায়গায় আমরা আর লিখে দিব, অনুপাত 2 পাই আর এইচের জায়গায় আমরা আর লিখে দিব। এবার আমরা ক্যালকুলেট করে ফেলি। দেখো 2 পাই আর অনুপাত আর 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 যোগ করলে কি হবে বলো তো ভাই? 2 আর হবে, অনুপাত 2 পাই এ আর 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 গুণ করলে হবে আর স্কয়ার। এখানে আর 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 যোগ করে 2 আর আর এখানে আর 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 গুণ করলে হবে আমাদের হচ্ছে 2 পাই আর স্কয়ার। এবার আসো পরের অংশে আমরা আসি। এখানে দেখো 2 আর 2 গুণ করলে হবে 4, পাই একটাই আছে পাই, আর আছে দুইটা গুণ করলে হবে আর স্কয়ার, অনুপাত ওই পাশে আগে থেকে আছে 2 পাই আর স্কয়ার। এখন তুমি দেখো এখানে পাই আছে কাটা যায়, এখানে আর স্কয়ার আছে আর স্কয়ার কাটা যায়, এখানে 4 আছে এখানে 2 আছে, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, আর এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ এখানে আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করছি। 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তার মানে অনুপাতটা আসছে 2:1। তার মানে আমরা বলবো অনুপাত হচ্ছে 2:1। তাহলে অ্যান্সার কি আসলো? অ্যান্সার হচ্ছে 2:1। এই যে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার আসো 126 নাম্বার প্রশ্নে। একটি ব্যালনের ভূমির ব্যাস আর উচ্চতা দেওয়া আছে। ভূমির ব্যাস মানে কি ভাইয়া? ভূমির ব্যাস মানে হচ্ছে 12, তাহলে ভূমির ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ নিব, যেটার মান হচ্ছে আর, আর এর মান হচ্ছে 12 এর অর্ধেক 6, আর উচ্চতা মানে এইচ, এইচ এর মান দেওয়া আছে 8। এখন বলতেছে ব্যালনের আয়তন কত? ব্যালনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416, আর স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার, আর এইচ এর মান হচ্ছে 8। এখন আমরা গুণ করে ফেলি। 3.1416 এটার সাথে গুণ করব 6 স্কয়ার মানে 36 গুণ 8, তাহলে হয় 904.78। অপশন আছে ইয়েস, এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে? কি হবে? এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 904.78। তো 126 নাম্বারটা শেষ, 26 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। এবার আসো 127 নাম্বার প্রশ্ন। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে একটি সমবৃত্তভূমিক ব্যালনের উচ্চতা এইচ এর মান দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে। সো উচ্চতার মান কত দেওয়া আছে? 9, তার মানে এইচ এর মান হচ্ছে 9, আর ভূমির ব্যাস 10, তাহলে ব্যাস 10 হলে ব্যাসার্ধ কত? 10 এর অর্ধেক 5। এখন আয়তন নির্ণয় করতে বলছে, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখন পাই এর মান হচ্ছে 3.1416, আর আর স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার, এইচ মানে হচ্ছে 9। তো আমরা গুণ করে ফেলি। 3.1416 এর সাথে গুণ করব 5 স্কয়ার মানে 25, তার সাথে 9 গুণ করলে হবে 706.86। ইয়েস, অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসি আমরা। পরবর্তী প্রশ্নতে যদি আমরা যাই, এখানে আমরা দেখব যে এখানে আমাদের বলা হচ্ছে একটি সিলিন্ডারের উচ্চতা এইচ এর মান দেওয়া আছে কত? এইচ এর মান দেওয়া হচ্ছে 4। এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান দেওয়া হচ্ছে 4, তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখব 4। ভূমির ব্যাস 4, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4 এর অর্ধেক 2, কারণ ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করে নিতে হবে। এখন প্রথমে বলছে বক্রতলের ক্ষেত্রফল। ভাই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ, তাহলে 2 ইন্টু 3.1416, আর এর মান হচ্ছে 2, এইচ এর মান হচ্ছে 4। ক্যালকুলেট করে ফেলো এখানে। 2 ইন্টু 3.1416 ইন্টু 4 আর 2 গুণ করলে হবে 8, তাহলে অ্যান্সার হয় 50.26, 265, তার মানে 50.27, এটা সঠিক। এরপর বলছে সমগ্র তলের ক্ষেত্রফল এত। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার মান বসাই দিই, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে ব্র্যাকেট আছে, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে আর এর মান হচ্ছে 2 প্লাস এইচ এর মান কত? এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 4। এবার এটা ক্যালকুলেট করি। দেখো এখানে 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 6 এর সাথে এই 2 গুণ করলে 12, আর আগে হচ্ছে 3.1416, আর এখানে হচ্ছে 2। এবার ক্যালকুলেট করে ফেলি আমরা। 2 ইন্টু 3.1416 ইন্টু 12, অ্যান্সার হচ্ছে 75.39। 39 মানে 75.4, এটাও সঠিক। এবার ব্যালনের আয়তন, আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ। পায়ের মান 3.1416, আর স্কয়ার মানে কত? 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, আর এইচ এর মান হচ্ছে 4, ঠিক আছে? আর স্কয়ার মানে 2 স্কয়ার, আমি ডাইরেক্ট 4 বসাই দিছি।
তাহলে 4 4 16 গুণ 3.1416 আছে হচ্ছে 50.26 পাই আর স্কোয়ার এইচ। সবই তো ঠিক আছে না? আয়তন, ব্যালনের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তার মানে এখানে অ্যান্সার হিসেবে আসতেছে 1 দিয়ে। আমরা তারপরে 3 নাম্বারটা আরেকবার চেক দেই। পাই আর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এইচ এর মান তো দেওয়া আছে 4, 4 4 16, হ্যাঁ 50 দশমিক সামথিং, বাট এখানে 201 বলা আছে, এটা হবে না, অ্যান্সার হচ্ছে 1 ও 2। সো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটার সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টাইপ 15, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব, আমাদের বইয়ের মধ্যে আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।